হ্যালো ডিয়ার লার্নার। তো কোড এডিটর অ্যাকচুয়ালি এই যে কোড এডিটর পার্ট আছে, এই যে অংশ আছে, ওইটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। তো এটা কিভাবে কাজ করে, ব্র্যাকেট এই এডিটর কিভাবে কাজ করে, এটা তো জানা অবশ্যই জরুরি, না হলে আপনি কাজ করতে পারবেন না এবং কাজের দক্ষতা বাড়াতে পারবেন না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি আমি যখন এই যে হেডে ক্লিক করতেছি, মাউস ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন এনটাগো সাথে সাথে দেখাচ্ছে। এবং এই ব্র্যাকেট কুল মানে এডিটরটি অনেক কুল, বিকজ এটা মানে যখনই আপনি কিছু মানে লিখবেন কোড এডিটরে, তখনই কিছু সাজেশন দেবে আপনাকে পূরণ করার জন্য, বা কমপ্লিশন অটো তাড়াতাড়ি করে দেবে। যেমন আমি এখানে কিছু লিখতে যাচ্ছি, যেমন আমি এখানে লিখতে যাচ্ছি, মনে করেন যেমন এই দেখেন দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে অনেকগুলো জিনিস, সাইড আর্টিকেল। আমি যদি এখানে র্যাপ দেই যে আমি লিঙ্কের জন্য, দেখেন অটো আমাদের পাশাপাশি আমাদের এই যে এম, এই অ্যাট্রিবিউটের সাথে সাথে এখানে সবগুলো লিঙ্ক আমাদের যে ওয়ার্কিং ফাইলে যতগুলা লিঙ্ক আছে, ওয়ার্কিং ফাইল না, আমাদের যে ফোল্ডার আছে, ফোল্ডারের আন্ডারে যতগুলো ফাইল আছে সবগুলো এখানে শো করাচ্ছে, সব লিঙ্কই। তো আমি এখানে যে কোনো একটা দিয়ে দিতে পারি, বা আপনার ইচ্ছা মতো আপনি যদি এখন চান, আপনি এখানে আমাদের সাইটের নাম দিতে চান, তো http://ulearner.net ulearner.net, এবং সাথে সাথে যখন আপনি এখানে এই চিহ্ন ব্যবহার করবেন, সাথে সাথে এটা এনটাগও চলে আসবে। এখানে আমরা দিয়ে দিলাম ইউ লার্নার ওয়েবসাইট বা এরকম কিছু দিয়ে দিলাম, যাই সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আপনি এরকম কী করতে পারেন, যে আমরা ডিলিট করে দিলাম। এই ডিলিটের জন্য আপনার যা করতে হবে তা হলো ভিউতে যাবেন, দেন আপনি সরি, এখান থেকে ডিলিট লাইন, ওকে ডিলিট হয়ে গেছে। সেই মতো আপনি এই যে সাজেশন বলছিলাম, এই যে কোড লেখার সময় সাজেশন, ওইটা দেখেন। আমি যখন আর্টিকেল দিলাম, আর্টিকেল এই যে এখানে চলে আসছে আর্টিকেল। এটা যদি আমি ব্র্যাকেটের আন্ডারে নিয়ে আসি, এই দেখেন অটো আমরা কিন্তু এই যে এন্ডটাগও চলে আসছে। এবং এটা আমি আবার সিলেক্ট করে দেন আমি এডিট থেকে এটা ডিলিট লাইন, ওকে। এখন যা করতে হবে তা হলো আমরা আর্টিকেল সেকেন্ডটা সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। এখন এখান থেকে ক্লাস দিয়ে দিলাম, ক্লাস যে কোনো একটা দিয়ে দিলাম, সরি এই দেখেন চলে আসছে মেইন। এবং যে কোনো আমরা এই চিহ্ন এই ব্র্যাকেটের আন্ডার নেব, চলে আসছে আমাদের এনটাগো চলে আসছে। তো এটা অনেক বেটার, আপনি যখন কোড নিয়ে কাজ করবেন তখন অনেক বেটার, বিকজ আপনাকে অনেক কমপ্লিট করে দিচ্ছে, অনেক কিছু অটো কমপ্লিট করে দিচ্ছে। আমরা এটা ডিলিট লাইন করে দেব, ডিলিট লাইন। এবং আপনারা যদি মনে করেন এই লাইনটি, এই যে পি ট্যাগের মধ্যে যা আছে, ওয়েলকাম টু ব্র্যাকেট এ মডার্ন ওপেন সোর্স কোড এডিটর দ্যাট আন্ডারস্ট্যান্ডস ওয়েব ডিজাইন, ওইটা যে আমরা দরকার নাই, যেমন আপনি এটা কমেন্টে পরিণত করতে চান, ওইটার মানে ব্রাউজার প্রিভিউ করবে না, তাহলে আপনার যা করতে হবে তা হলো এই যে এডিট আছে, ওইটা সিলেক্ট করে এডিট, দেন টগল ব্লক কমেন্ট, দেখেন চলে আসছে। এটা এটা কমেন্টে পরিণত হয়ে গেছে। আবার যদি টার্ন ব্যাক করতে চান, দেন টগল লাইন কমেন্ট, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু মনে রাখবেন। পাশাপাশি আপনাদের অনেক কিছু আছে, যেমন যেমন আমি মনে করেন এই যে একটা মনে করেন কুইক ভিউ, বা ওইটা ডুপ্লিকেট করব। অনেক সময় আছে না, যেমন এই যে বিভিন্ন আমরা লিঙ্ক ইউজ করি বা মেনু ইউজ করি, মেনুতে আমরা অনেক সময় কিন্তু এই একটা মেনু লিঙ্ক বা লিস্ট করার পর অনেক হার্ড হয়ে যায়, তখন আপনি এই ডুপ্লিকেট সিস্টেমটা ইউজ করতে পারেন। তো যাই হোক, আমরা আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি এখানে এডিট, দেন ডুপ্লিকেট চলে আসছে। আপনি এটা নিচের দিকে নিয়ে যান, ওকে। সেই মতো আপনি এভাবে ডুপ্লিকেট, এটা কিবোর্ড শর্টকাট আছে, এটা মনে রাখবেন, কন্ট্রোল ডি ক্লিক করলেই হয়ে যায়। তো যাই হোক, মনে করেন এটা আমি কুইক ভিউ, দেন এখানে দিয়ে দিলাম কুইক ভিউ না দিয়ে ব্র্যাকেটস ব্র্যাকেটস কি দেব,
হ্যাঁ দিয়ে দেয়, ব্রেকেটসি দিয়ে দেয়, সমস্যা নাই। বুঝতে পারছেন কি? মনে করেন এই যে এই থ্রিটা মানে টাকটি, ওইটা এই এডিং টাকটি আপনি ওইটার উপরে নিয়ে যেতে চান, দেন জাস্ট সিলেক্ট করবেন, দেন এডিট, মুভ লাইন আপ, দেখেন চলে উপরে চলে গেছে। সেই মতো আপনি যদি কিছু করতে অন্য কিছু করতে চান, যেমন এখানে মাউস রাখলাম মাউস, দেন আপনি ইনডেন্ট, দেখেন এটা আবার আমাদের কিবোর্ড শর্টকাট আছে কন্ট্রোল প্লাস ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট, দেখেন কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, দেখেন এভাবে আপনি লাইনে কী করে সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। যেমন ওই যে লাইনটি যদি আপনি এই পিটাটি আপনি এখানে নিয়ে আসতে চান, দেনও পারবেন, কোনো সমস্যা নেই। আর সাথে সাথে এটাকে কোলাপস করে দিতে পারেন। হাই, এই দেখেন কোলাপস করে দিলাম। আপনি যদি চান সবগুলোকে কোলাপস করে দিতে, এটা কোলাপস এখানে না, এটা হলো হ্যাঁ কোলাপস অল, হ্যাঁ সব কিছু কোলাপস হয়ে গেছে, যাই আমরা এরকম চাচ্ছি না। সো আমরা ভিউ এক্সপ্যান্ড অল, ওকে। যেমন আমি এই যে আছে আমাদের দেখেন আমার এই পিটাকে ক্লিক করার সাথে সে এনটাগও চলে আসছে। তো আমরা যা নিয়ে আলোচনা করছিলাম ওই আমাদের এক্সপ্যান্ডের কি, তো অনেকগুলা কাজ আপনি এডিটর থেকে করতে পারেন। যেমন আমি সিএসএস ফাইলে যাই, ওকে, যেমন একটা লাইভ প্রিভিউ দেখতে পারবেন। যেমন আমি এখানে কালার আছে, এখানে মাউস রাখার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কালার দেখাচ্ছে। সেম ওয়েতে এই বক্স শেডের এই যে কালার, এটাও আমি দেখতে পাচ্ছি। তো সেম ওয়েতে আপনার যদি আমাদের এই যে ওয়ার্কিং ফাইল, এইটাতে কিন্তু কোনো ইমেজ নাই হয়তোবা, হ্যাঁ ইমেজ থাকলে হয়তোবা, হ্যাঁ এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে ইমেজগুলা মাউস রাখার সাথে সাথে কিন্তু ইমেজ দেখা যাচ্ছে, ওকে। এটা দেখতে পাচ্ছেন। যদি আপনি এই আপনার সাইড বার হাইড করতে চান, যেমন আপনি কাজে এখন ব্যস্ত, আপনার ফাইল নেওয়ার কোনো দরকার নাই, এই অবস্থা আপনার যা করতে হবে তা হলো ভিউ হাইড সাইড বার, ওকে। আপনি এখন কাজে ব্যস্ত, আপনার ফাইলের দরকার নাই, আপনি এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এই যে আছে, ইন্ডেক্স সরি এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এই যে অংশটুকু আছে, মানে এই যে ফাইলটা আছে ওইটা নিয়ে কাজ করেন, এখন আর আপনাকে চিন্তা করতে হবে না, ওই কী নিয়ে চিন্তা করতে হবে না। যাই হোক আমরা সাইড বার দিয়ে দিচ্ছি। সেই মতো আমাদের অনেক কি আছে কাজ, ওই যে এডিটরে অনেক কিছু করতে পারবেন। আর কি ইনডেন্ট আনইনডেন্ট সব কিছু দেখা আছে, আপনার লাইন কীভাবে একটার পর আরেকটা উপরে নেবেন তাও দেখছেন, ডিলিট লাইনও দেখছেন, হ্যান্স সব কিছু দেখছেন। তো দেখতেই পাইছেন আমাদের কোড এডিটরে অনেক কিছু আছে যা আপনি আপনার কাজের গতিকে অনেক বৃদ্ধি করতে পারেন। সো অল দ্য বেস্ট পরবর্তী অধ্যায়ের জন্য আপনাকে অ্যাডভান্স ধন্যবাদ।